আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইসলাম, আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, একক আল্লাহর ইবাদত করুন, দিন সম্বন্ধে জানুন। কেননা আমি যদি সঠিক দিন না জানি তাহলে আমি সঠিক ইবাদত করতে পারবো না। চলমান সমাজে অনেক কিছু ভুল ভ্রান্তি আছে যেগুলো আমি জানতে পারবো না, আর আমার ইবাদত নষ্ট হয়ে গেলে আমার হয়ে কেউ জবাব দিতে আসবে না। যেমন আমি বলছি যে আমি মুক্তবে যে পড়াশোনা করেছি এই দিন সম্বন্ধে, কোরআন বা ওই আপনার আমপাড়া বা যাই পড়াই আর কি মুক্তবে, এক হাফেজের কাছে পড়লাম, সে কিছুদিন বাদে চাকরি ছেড়ে চলে গেল কোনো কারণবশত। অন্য হাফেজ এলো, সে কিছুদিন পড়ালো না, আবার কিছুদিন বাদে তাকে মতোয়ালি পড়ানোর হুকুম দিল, সে পড়ানো চালু করলো, সে আবার শুরু থেকে। এরম করে করে পড়া করেছি। দিয়ে আমি কি পড়া শিখেছি? সূরা ইখলাস, কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ, এই এরমভাবে সূরা ইখলাসের পুরোটা শিখেছি। শিখে ৪৫ বছর বাদে যখন আমি তদন্ত করেছি যে আমি কী করেছি, তখন দেখতে পাচ্ছি যে আমি ভুল করেছি। আমার ইবাদত আল্লাহ কবুল করবে কি এর কোনো গ্যারান্টি নেই, কেননা আমি সঠিক পারিনি, আল্লাহর পছন্দ মতন ইবাদত করতে পারিনি। জানতে পারা যাচ্ছে কোরআন বলছে যেটা কুল, কুল নয়, কয় কয় রসুল্লাহ কুল, কুল মানে বলো, নবীকে হুকুম দিচ্ছে বলো বা বলুন এটা, হু আল্লাহু আহাদ, হু আল্লাহু আহাদ। আর আমি পড়েছি কুল হু আল্লাহু আহাদ, ভুল পড়েছি। তারপর কি বলছে? আল্লাহু সমাদ, আমি পড়েছি আল্লাহু সামাদ। এবার বলুন, আমি এই কোন মুখ নিয়ে গিয়ে আল্লাহকে বলবো যে আমি জোয়ানকালে যে ইবাদত করি সেটা আমার কবুল করো? নাও করতে পারে। তো তো ওই জন্যে আমার ইবাদতের জবাব আমাকে দিতে হবে। তো কোনো মৌলানা দেবে না, সেই হিসেবে আমাকে জানকারি গ্রহণ করতে হবে। সেই হিসেবে যেটা সব ভাষায় এখন তিরমিজি পাওয়া যাচ্ছে, বুখারি পাওয়া যাচ্ছে, তো সেই ইবাদতকে আমার ওখান থেকে খুঁজে নিতে হবে যে আল্লাহর রাসূল কিরাম ইবাদতের হুকুম দিয়ে গেছে, সেরমভাবেই জানতে পারবেন। বা তফসিরুল কোরআন কিনে আনবেন। মনে করুন যে আমার বন্ধু আছে কিছু, এমন ব্যক্তিকে দাওয়াত করে এনে মিষ্টি খাওয়াচ্ছি যার সুগার আছে, সে বললে ভাই আমি দাওয়াত করেছো বটে কিন্তু আমি মিষ্টি খাই না। এমন ব্যক্তিকে দাওয়াত করে ডেকে এনেছি যে মাংস খায় না, সে শাকাহারি, অথচ মাংস নেমন্তন্ন করেছি, তো বিরিয়ানি করেছি বা মাছ করেছি বা ডিম করেছি, তাকে বললে সে, আমি বললাম আমি মাংস খাই না। তার মানে কি হলো? আমার পরিশ্রম বা আমার আপ্যায়ন সব বৃথা হয়ে গেল। ওই রকম আমার ইবাদতও তো বৃথা হতে পারে, আমার হয়ে কেউ জবাব দেবে না। সেই হিসেবে এবার আপনার কি কর্তব্য সেটা আপনি করুন। আচ্ছা, এর আগে আমি 19/1/2026 মিরাজের বিষয় পার্ট 11 বানিয়েছিলাম। ইনশাল্লাহ আজকে তারপর থেকে বানাবো, আপনারা জুড়ে থাকুন। তো আগের ভিডিওতে আমি টোটাল 12টা জিনিস বলেছিলাম, আজকে তারপর থেকে বলবো। 12 নম্বরে যেটা ছিল সেটা হচ্ছে মিরাজ। মিরাজ মানে হচ্ছে কি? মিরাজ মানে হচ্ছে ঊর্ধ্বগামী, মিরাজ মানে হচ্ছে চড়াও। মিরাজের হচ্ছে যেটা বাংলায় বলা হয় সিঁড়ি কিংবা মই, ঠিক আছে? সেটা নাম হচ্ছে মিরাজ। মানে এখন ধরতে গেলে যাদের দুতলা বাড়ি আছে, প্রত্যেক বাড়িতেই আছে, যা একতলা ছাদের বাড়ি আছে তার বাড়িতে মোটামুটি ঊর্ধ্বগামী আছে বা সিঁড়ি আছে। সেটা এবার উনি যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সেটা কীরকম, সে তার ইতিহাস আমি জানি না, মানে তার হাদিস পাইনি। তো ওই জিনিসটা দেখেছিল। এই পর্যন্ত ছিল ইসরা সফর। ইসরা মানে হচ্ছে রাতের সফর। আমি বলে ফেলেছিলাম ভুলে যে ইসরা মানে গভীর রাতের সফর, নেই, ইসরা মানে রাতের সফর, ঈসা মানে রাত। তা আগের জন্য আমি ক্ষমা চাইছি, মাফ করবেন আল্লাহর ওয়াস্তে। 13 নম্বর বস্তু হচ্ছে কি দেখেছিল? বৃদ্ধা রূপে দুনিয়াকে, মানে মহিলা বুড়িদের রূপে দুনিয়াকে দেখেছিল। 14 নম্বর হচ্ছে বৃদ্ধ রূপে শয়তানকে, মানে পুরুষ বুড়ো রূপে শয়তান, কারণ শয়তান পুরুষ। তারপরে দেখেছিল একটা কাফেলা, মানে একটা স্রোত, জনস্রোত যাচ্ছিল, সেখানে তার মধ্যে দুজনকে চিনতে পেরেছিল। একজন হচ্ছে মুসা, পরিচয় করিয়ে দিয়েছিল ওই জিবরাইল আলাইহিস সালাম, এর মুসা আলাইহিস সালাম ছিলেন এবং ঈসা আলাইহিস সালাম ছিলেন। ওখানে আরেকজন ছিল, সেটা আমি পরের হাদিসে পেয়েছি, সেটা আগে গিয়ে আপনাদের এখানে বলছি। 15 নম্বর বিষয় হচ্ছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমানে গেল,
বা দ্বিতীয় স্তরে গেল, তখন ওখানে যাওয়ার সময় তার দ্বাররক্ষীর সঙ্গে কথা বলল, আর অন্ধকার ছিল। সেটা আমি একটা নাসার বিজ্ঞানীদের একটা আর্টিকেল পড়েছিলাম, যেখানে বলছে যে পৃথিবীতে যে সূর্য আছে বা উজালা আছে, উজালা সেটা হচ্ছে পৃথিবীর যত বড় তার মানে যত বড় তার মধ্যে সেরেপ 3% উজালা আছে। আর ওই রকম সূর্যর থেকে হাজারো হাজারো গ্রহ আছে, লাখো লাখো গ্রহ আছে যে সূর্যের থেকে বড় এবং চমকদার, সে অনেক উঁচুতে আছে। তারপরেও পৃথিবীর যে পুরো গোটা পৃথিবীর মধ্যে সেরেপ 3% উজালা আছে। তাহলে এবার বুঝে নেন কী ধরনের জিনিস হতে পারে। আল্লাহ আমাদের জন্য কি কি নিয়ামত রেখেছে, বলছে না ফাবি আই আলা ই রব্বিকুমাতু কাজিমান, আল্লাহর কি কি নিয়ামতকে আমরা অস্বীকার করবো, যেগুলো আমরা জানিই না। না ধর্ম সম্বন্ধে না জানলে কি করে হবে। তো এবার কি হচ্ছে, বলছে সেই যে 3% যে গ্রহ আছে, আমরা ছোটোবেলায় 1-কে চন্দ্র, 2-এ পক্ষ করতে করতে গিয়ে যখন 9-এ যেতাম, তখন কি বলতাম যে 9-এ নবগ্রহ, 9খানা গ্রহ আছে। কেন, যে জ্ঞানী লিখেছেন তার জ্ঞান 9টা গ্রহ পর্যন্তই ছিল, সেই কারণে ওই বলে দিয়েছে। দেখা যাচ্ছে যে নাসার বিজ্ঞানী বলছে যে যেটুকুন ওই 3%-এর মধ্যে গ্রহ আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 করে এম যদি গুনতে থাকে, তো 300 ট্রিলিয়ন বছর লাগবে গুনতে, তার থেকেও অধিক লাগতে পারে। কোটি, লক্ষ, বলে না আরব, খরব, এই 300 খরব বছর লাগবে 1, 2, 3, 4, 5 করে গুনতে লাগবে 9 নবগ্রহ। যাই হোক, আমি তর্কে যাচ্ছি না। এবার হচ্ছে কি, সেই সব জিনিস কী জন্য রেখেছে আল্লাহ, এগুলো নিয়ামত বা নিজাম হয়ে সাজিয়ে রেখেছে, দুনিয়াটাকে ব্যালেন্স করে রেখেছে, যাতে মানুষের কোনো কষ্ট বা কোনো রকম কিছু না সহ্য করে। না সূর্য বেশি তাত হয়ে গেলে মানুষ মরে যাবে, না হলে মানুষ মরে যাবে, হাওয়ার তেজ অধিক হলে মানুষ মরে যাবে, কম হলে মরে যাবে, পানি অধিক হলে মরে যাবে, পানি কম হলে মরে যাবে, সব কিছু দরকার, ধাতু ইত্যাদি ইত্যাদি। তো সমস্ত কিছু আল্লাহর নিয়ামত। এটা হচ্ছে সেটা পৃথিবী। আর পৃথিবীটা হচ্ছে আগের গ্রহ থেকে কাছে, মানে একটা সাহারার মতন, পৃথিবীর মতন মরুভূমি আছে পৃথিবীতে, সাহারা নামক পৃথিবীতে। তো তার মধ্যে যদি একটা আঙুলের আংটি ফেলে দেওয়া হয়, সে গোলাইটা যতটা হবে ওই অতটা হচ্ছে পৃথিবীটা আগেরটার থেকে তুলনায়। বোঝা গেল তো? তারপর আগেরটা কীরকম হচ্ছে। এবার যখন প্রথম আসমানে গেলেন, দ্বিতীয় স্তর হচ্ছে সেটা, তার নাম হচ্ছে রুকিয়া বা রুকাইয়া। এবার এটা কেন বলছে রুকিয়া, সেটা হচ্ছে তার স্তরটা হচ্ছে দুধের মতো সাদা আর স্থির পানির, দুধের মতো সাদা স্থির পানির, ওই জন্য বলে রুকাইয়া। আমাদের জমিনকে কেন বলে জমিন, এই কারণে বলে তাতে মাটি আছে, কয়েক কিছু ধাতু আছে, পাথর আছে, আগুন আছে, পানি আছে, হাওয়া আছে, কিছু জিনিস মিলিয়ে জমিয়ে রাখাকে বলে জমিন বা জামানা। ঠিক আছে, আমরা আমরা যে স্তরে পা দিয়ে দাঁড়িয়ে আছি। তা এবার হয়ে গেল ওটা রুকাইয়া, ওখানে গিয়ে ওই পানিটা রুকাইছে বলে রুকাইয়া। তো সেখানে গিয়ে কাকে দেখতে পেলো, আদম আলাইসাল্লামকে প্রথমবার দেখলেন। আচ্ছা, প্রথম স্তরের বিষয় হয়ে গেল। এইবার হচ্ছে 16 নম্বর, ওটা 15 নম্বর বস্তু। 16 নম্বর বস্তু কি দেখেছেন, যখন আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় আসমানে গেলেন, ও 3য় নম্বর স্তরে গেলেন, যাহার নাম হচ্ছে ফাইদুম বা মাউন বা আর ফালুন, যার স্তর হচ্ছে লোহার নির্মিত, যা থেকে রোশনি বাইর হয়। মানে আমাদের দুনিয়ায় যেমন লোহা আছে জং পড়ে যাওয়া বা লালচে ভাব বা কালচে ভাব এরম নয়, তার চকচকে। যেখানে প্রথমবার ইয়াহিয়া বিন জাকারিয়া আলাইসাল্লামকে দেখেছিল, মানে জাকারিয়ার পুত্র ইয়াহিয়া, এবং ঈসা আলাইসাল্লাম কেউ দেখেছিল, এটা দ্বিতীয়বার দেখেছিল। কেন, প্রথমে কাফেলাতে ছিল ঈসা বিন মারিয়াম। ঠিক আছে, তো ওনাদের দেখে ওনাদের সঙ্গে কথা যা বলার আলাপ আলোচনা করে, এবার যখন 17 নম্বর কিস্সা হচ্ছে, তখন হচ্ছে যখন তিনি 3 নম্বর আসমানে ও 4 নম্বর স্তরে পৌঁছালেন, যার নাম হচ্ছে মালাকুত, আর একটা নাম হচ্ছে হারিইউন, 3 নম্বর নাম হচ্ছে কিদুন, যার স্তর হচ্ছে তামার তৈরি। সেখানে হজরত ইউসুফ বিন ইয়াকুব আলাইসাল্লামকে দেখেছিলেন। এবার ইয়াকুব আলাইসাল্লামের 3টে কি 2টো স্ত্রী আছে, যাই হোক। তো ইউসুফ আলাইসাল্লামের মায়ের নাম হচ্ছে রাহিলা। এই রাহিলার গর্ভে 2টো সন্তান, একটা হচ্ছে ইউসুফ, আর একটার নাম আমি মানে অন্য হাদিসের বই আছে, ওটা আমি এখানে লিখতে ভুলে গেছি, মনে পড়ছে না। তো ওই ইউসুফ আলাইসাল্লামের দ্বিতীয় ভাইয়ের
মেয়ের নাম হবে রহিমা। ওই রহিমার সঙ্গে বিবাহ হয়েছিল আইয়ুব আলাইসাল্লামের, জিনার গায়ে ঘা ছিল। ঠিক আছে, তো ওনার এই রাহিলার পৌত্রী হয় ওই রহিমা। ঠিক আছে, এবার 18 নম্বর বিষয়। 18 নম্বর, যখন আমার রসুল সাল্লাহ সাল্লাম ওইখান থেকে গিয়ে 4 নম্বর আসমানে গেলেন এবং 5 নম্বর স্তরে পৌঁছালেন, যার নাম হচ্ছে জাহিরাহা। জাহিরাহা, তো যার স্তর হচ্ছে চোখের সামনে অন্ধকার, অর্থাৎ চোখ ধাঁধানো সৃষ্টিকারক সাদা চাঁদির, যেখানে প্রথমবার ইদ্রিস আলাইসাল্লামকে দেখা হয়েছে। ইদ্রিস বিন ইজদে বা আখনুর বিন ইজদে। এবার ওনার নাম দুটো কেন? দুটো নামের কারণ হচ্ছে যে ইজদে হচ্ছে বাপের নাম, ছেলের নাম হচ্ছে আখনুর। তাহলে ইদ্রিস হওয়ার কারণ হচ্ছে যে আদম আলাহিসাল্লামের পরে শীস আলাহিসাল্লাম এসেছিলেন, তারপরে তার ছেলে এসেছিল, 3 নম্বর পিঢ়ি হলো, 4র্থ নম্বর পিঢ়ি হলো তার ছেলে, মাত্র শীস আলাহিসাল্লামের নাতি আদম আলাহিসাল্লামের মানে পরপোতা। তারপরে 5 নম্বরটা হচ্ছে যখন যেটা হচ্ছে, সেখানে ওনার কয়েকজনের সন্তান ছিল, তার মধ্যে একটার নাম ছিল মেলহালাইল। মেলহালাইলকে আল্লাহ হয়তো, উনি নবী ছিল কি জানি না আমি, সেটার সম্পূর্ণ পারফেক্ট হাদিস পাইনি। এক জায়গায় পেয়েছি ওনাকে আলাই সাল্লাম বলে লেখা আছে, এক জায়গায় এমনি লেখা আছে। তো সেইখানে মেলহালাইলের ছিল 14টা সন্তান, তার মধ্যে 14টা সন্তানই ওই বাপ দিনের কাজ করতো, দিন প্রচার করতো, এবং ওনার কাছে অধিক মাত্রায় উপহার আসতো। ওনার হুকুমে আল্লাহ পানি দিত, উনি যেদিকে পানির জন্য দোয়া করতে পানি হতো, যেদিকে ফসলের জন্য দোয়া করতো ফসল হতো, পশুর জন্য দোয়া করলে পশু হতো, ইত্যাদি ইত্যাদি। তো ওনার কথাই আল্লাহ আর কি উপকৃত হতো বান্দারা, সেই কারণে ওনাকে অধিক মাত্রায় উপহার দিত। যখন মেলহালাইলের ইন্তেকাল হয়ে গেল, তো উনি নিচেকার পরনে পোশাক ছিল, ওপরের দিকে যেমন মরে গেলে হয় গোসল করানোর আগে, তখন সবাই কাঁদাকাটা করছে 14টা ছেলে মিলে। তখন শয়তান গিয়ে বলছে, দেখো এখন যদি তুমি বলো তোমার আব্বা মরে গেছে, তাহলে আর যারা উপহার দিতে আসে তারা তো আর দেবে না, তারা তো চলে যাবে। তা কী করতে হবে? তুমি ঢাকা দিয়ে রাখো। ঢাকা দিয়ে রেখেছে। আর উনি নেককার ছিল বলে ওনার শরীর পচিনি, বেশ কিছুদিন রেখেছিল। এবার কদিন ছিল সেটার হাদিস পাইনি। যে মেলহালাইলের যারা দর্শন করতে আসছে, তখন ওই ছেলেগুলোকে বলেছিল যে বলে দাও যে ঘুমোচ্ছে। কিন্তু ওরই মধ্যে এক ছেলে, তার নাম হচ্ছে ওই ইজদে। ওই ইজদে কিন্তু মানেনি, উনি হচ্ছে বড় ছেলে না মেজো ছেলে, যাই হোক, উনি মানেনি। বলছে না, আব্বা মারা গেছে যেখানে, ওনাকে দাফন করে দেওয়া। বলে না, এখন করবো না, এটা আমরা তো বেকার, আমরা তো বসে বসে খাই, আমরা কোনো কাজকর্ম করি না, এই যে আমাদের রোজগার আছে, রোজগারটা বন্ধ হয়ে যাবে জানতে পারলে। দিয়ে এরম করে বেশ কিছুদিন রাখে। যখনই কোনো লোক আসে তখনই বলে আমার আব্বা শুয়ে আছে, তখনই বলে আমার আব্বা মানে আমলে শুয়ে আছে, বা এই আছে ওই আছে তাই আছে, নানা রকম ভাঁওতাবাজি ওইখান থেকে শুরু হয়, মিথ্যা বলা। তারপরে আর একটা বিষয় হয়, যখন এরম হয়ে গেল, শয়তানের কথা মতো চললো ওরা, কিন্তু একটা ছেলে শুনিনি, ওই যেটা হচ্ছে ইজিতে, সে চলে গেল ওদের দল ছেড়ে। তখন শয়তান গিয়ে যারা আসছিল লোকেরা, তাই তাদের ঘাড়ে গিয়ে বললো যে মুসাফিরদের ঘাড়ে, যে ও মুসাফির, তোমরা তো রোজ যাচ্ছ, গিয়ে দেখছো যে উনি ঘুমোচ্ছেন, তো তোমরা এক কাজ করে গিয়ে লড়িয়ে দেখো একবার। ওনার ছেলেদের কথা শুনবে না, কোনো রকম ঢুকে গিয়ে মানে ঠেলে ঠুলে ঢুকে গিয়ে ওই উনাকে জাগ্রত করো। যতবার এসছো ততবারই ঘুমন্ত অবস্থায় দেখতে পেয়েছো, তো জাগ্রত করবে। এরম সময় যখন ওরা গিয়ে জাগ্রত করে, তখন দেখছে যে মরে গেছে, ঠান্ডা হয়ে গেছে, পচিনি এই কারণে, নেককারের কারণে। তখন এইবার ওই শয়তান গিয়ে ওদের ঘাড়ে বলবে, দেখো এতদিন ধরে তো তোমাদের কাজ যেটা চাইছিলে সেটা হচ্ছিল তো, ওনার মনোকামনা পূর্ণ হচ্ছিল। বলছে হ্যাঁ, বলছে তোমরা এরম ঘরে ঘরে বানিয়ে নাও। তো সেইখানে কেউ শুয়ন্ত বানিয়েছিল, কেউ বসান্ত বানিয়েছিল, কেউ দাঁড় করা বানিয়েছিল। নিচেকার পরনের পোশাক পরিধান ছিল, আর ওপরে গা খালি। বোঝা যায় তো? এইখান থেকে স্থাপনা হয় মাজারের বা মূর্তির। কিন্তু একটা ছেলে যেটা সে দল মানে হয়ে গেছিলো, ছেদ হয়ে গেছিলো, তিনি গিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিল। তো তিনার ছেলে জন্ম নিয়েছিল, যার নাম হচ্ছে আখনুর। তিনি হচ্ছে নেককার, তিনাকে নবুয়ত দিয়েছিল। আরে তিনি সর্বপ্রথম শিক্ষা কেন্দ্র খুলেছিল বা শিক্ষা দিয়েছিল, মাস্টারনি মানে মাস্টারমশাইয়ের মতন পড়াশোনা করিয়েছিলে। তো ওই ওখানকার চলতি ভাষায় শিক্ষককে বলা হয় দারিস বা দারাস। ওই দারিস বা দারাস থেকে ইদরিস হয়, অ্যাকচুয়ালি ওনার নাম হচ্ছে আখনুর। আর ওইখান থেকে মূর্তি বিষয়টা স্থাপনা হয়, তারপর থেকে চালু হয়, ওই যেটা আজ পর্যন্ত দেখা যাচ্ছে। কেউ শোয়ানো, কেউ দাঁড় করানো, কেউ বসা, 3টে জিনিসে পাবেন।
আচ্ছা 19 নম্বর, যখন আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 নম্বর আসমানে ও 6 নম্বর স্তরে পৌঁছালেন, যার নাম হচ্ছে মুজাইনা, মুসাহা, দুটো নাম হলো। 3 নম্বর নাম হচ্ছে দাবকা, যার স্তর হচ্ছে লাল সোনা দিয়ে তৈরি। এখানে হজরত হারুন ইবনে ইমরান আলাইহিস সালামকে দেখলেন। হজরত মতলব হারুনের পিতার নাম হচ্ছে ইমরান, আর যে আলে ইমরানে যে কোরআনে আছে সেই ইমরান হচ্ছে আলাদা, এই ইমরান হচ্ছে আলাদা, ঠিক আছে। 20 নম্বর হচ্ছে যখন 6 নম্বর আসমানে গেল ও 7 নম্বর স্তরে পৌঁছালেন, যা তার নাম হচ্ছে খালি শাহ, আরেকটা নাম হচ্ছে ওয়াফনা, যার স্তর হচ্ছে চমকিলা মুক্তার আর লাল ইয়াকুত, মানে ইয়াকুত মানে রুবি, রুবি পাথরের এর তৈরি, যেখানে মুসা ইবনে ইমরানকে দেখা পেল, ওই যে নমাজের বিষয় যেটা হয়েছিল, তো এইখানে মুসা আলাইহিস সালামকে দেখতে পেলেন। এবং 21 নম্বর যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7ওয়া আসমানে গেলেন এবং 8ম স্তরে গেলেন, যার নাম হচ্ছে লাবিয়া, দ্বিতীয় নাম হচ্ছে আরুবা, তৃতীয় নাম হচ্ছে দামিয়া, যেটা হচ্ছে সবুজ জমরুদ পাথরের ও নূর দিয়ে তৈরি। এই নূর হচ্ছে মখলুক নূর, ঠিক আছে, আল্লাহর নূর নয়, দিয়ে তৈরি। সেখানে বাইতুল মামুর আছে, যেখানে ফেরেশতা আছে, ফেরেশতাদের কাবার বাইতুল মামুর, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম বিন আজরকে দেখেছিলেন আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তা এছাড়াও যখন 23 নম্বর হচ্ছে ঊর্ধ্বগতি জগতে যখন যাচ্ছিলেন, তখন ইউসুফ বিন মাত্তা, মানে মাত্তার পুত্র ইউনুস, সরি ইউসুফ নয়, এটা ইউনুস হবে, ক্ষমা করবেন আমাকে, একই রকম তো, ইউনুস বিন মাত্তা, যিনাকে মাছে খেয়ে নিয়েছিল, সেই নবীকে দেখেছিলেন। তার পরনে ছিল পশমের তৈরি জুব্বা পরিধান ও উটের পিঠে বসেছিলেন এবং তালবিয়া পাঠ করছেন। তালবিয়া এক ধরনের সহিফা, মানে ধার্মিক কিতাব পাঠ করছিলেন, সেটা দেখেছিলেন। তো এই ইউনুস আলাইহিস সালামকে মাছে খেয়ে এনেছিলেন, এনার পিতার নাম মাত্তা। এরপরে আগে গিয়ে বলবো সিদরাতুল মুনতাহার ব্যাপার আছে, আর ভিডিও বড় হয়ে গেলে কেউ দেখতে চাইবে না। আর যদি এর মধ্যে কোনো ভুল হয় আল্লাহর ওয়াস্তে মাফ করবেন। জুড়ে থাকুন, দিন সম্বন্ধে জানুন, আর সমাজকে সঠিক দিশা দেখান, এই আশা করি। আল্লাহর ওয়াস্তে করুন, আর আমার যদি ভুল হয় আল্লাহর ওয়াস্তে মাফ করবেন।